পুরান ঢাকার মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার এজাহার থেকে 4 আসামির নাম বাদ দেওয়ার অভিযোগ করেছেন নিহতের পরিবার। সকালে রাজধানীর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এসব অভিযোগ করেন তারা। বলেন, হত্যার 13 দিন পরও প্রধান আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়নি। এদিকে পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই বাকি আসামিদের গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। 9 জুলাই পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের 3 নম্বর ফটকের সামনে নৃশংস হত্যার শিকার হন ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগ। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেন ছাত্র জনতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এ ঘটনায় 23 জনকে আসামি করে মামলা করে নিহতের পরিবার। এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছে 11 জন। তবে সোহাগের পরিবারের দাবি, ঘটনার 13 দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি টিটু এখনো ধরাছোঁয়ার বাইরে। আমার বাবার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল দুজনের, টিটু আর মুইন। এখন মুইন তো ধরা পড়ছে, টিটু এখনো ধরা পড়তেছে না। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে এই যে 2 নম্বর যে আসামি সারোয়ার হোসেন টিটু, ওনাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। কারণ আমরা পরিবারের মানুষ অনেকটাই কিন্তু ভয়ভীতির ভিতরে আছি, সুরক্ষিত না। এজাহারে 23 জনের নাম উল্লেখ থাকলেও জড়িত 4 জনের নাম এজাহার থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তারা। এছাড়াও প্রধান আসামি টিটু গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তার শঙ্কায় রয়েছেন বলেও জানান তারা। যে এজাহারে যে 4 জনের নাম যে বাদ দেওয়া হয়েছে তাদেরকে এই এজাহারে যুক্ত করা হোক। আমাদের ছেলেমেয়ে স্কুলে পাঠিয়ে দিতেছি না ভয়ে, আমরা বাইরে বেরোতে পারতেছি না, দোকানে কি খুলতে পারতেছি না, খুব চাপের মধ্যে আছি। এদিকে পুলিশ বলছে আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। এছাড়া সোহাগের পরিবারের সদস্যদের অভিযোগ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। এই ঘটনায় যে এজাহারটা দায়ের করা হয়েছে সেটা বাঘের স্বাক্ষরিত এজাহারটাই আমরা গ্রহণ করেছি। এখানে আর কোনো বিভ্রান্তির অবকাশ নেই। আর যে আসামিরা আছে জাহান্নামীও আপনারা জানেন, ইতিমধ্যে 9 জন জাহান্নামী আসামি এবং এজাহারভিত 2 জন সহ মোট 11 জন এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে। এই জাহান্নামী বাকি আসামি যারা রয়েছে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমাদের প্রচেষ্টা ব্যাহত রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি সোহাগের পরিবারের। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।